আসসালামু আলাইকুম। এটা আজকের ভিডিওটা সন্ধ্যার থেকে শুরু করলাম। বলো, পারামা ডাকতেছে পাপ্পু। তো এই তো মেহমান আসবো আজকে। হ্যাঁ আসবো, মেহমান আসবো। কি আসবো একটু পরেই দেখতে পাবেন। তো আজকে ইফতারির সব আয়োজন করতে আছি। সকাল থেকে বেশি কিছু রান্না বাড়া করি নেই। আজকে শুধু মুরগির বিলাপ করে যে রান্না করছি, কালকে ডাইল ছিল, ডাইল আছে ফ্রিজে। তো এত রান্না করে এত লাভ নেই, খাওয়া হয় না, শুধু শুধু বেকার অপচয়। এই কারণে আজকে শর্টকাট রান্না করছি, রাতে ডিম ভাজবো। এই কারণে রান্নার কোনো ভিডিও করলাম না, তো ডাইরেক্ট ইফতারি থেকে ভিডিওটা শুরু করলাম। আর এই তো রান্না করতেছে, আমি হলাম ভাজতেছি। একটু রাতে আর টুম্পা হইলো গিয়ে এখানে স্প্যাগেটি রান্না করতেছে। এই যে স্প্যাগেটির জন্য সব কিছু সবজি সব দিয়ে দিচ্ছে। আর এই যে বুট বাজার হয়ে গেছে, চিকেন ম্যারিনেট করে আমি চিকেন ভাজবো। আর এই যে স্প্যাগেটিও সিদ্ধ করে রাখছে। তো তাড়াহুড়া করে করতেছি। হঠাৎ করে জানাইলো যে হঠাৎ করে আসবো ইফতারি করতে। ফারহা চিলাই যাচ্ছ কে? ও ভয় দেওয়ার সময় চিলাচিলি শুরু করে দেয়। তো ইফতারিটা রেডি করতে থাকি। যে বাজারটা ভাজা হয়ে গেছে, এই যে স্প্যাগেটিটা ভাজা হয়েছে সবজির মধ্যে। আর বাকি যে বাজারগুলো ভাজা দিতেছি আমি। আমার ফল কাটা বাকি আছে, সময়ও বেশি নয়, অল্পক্ষণে আছে। মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে, দুধটা বাগার দেওয়া হয়ে গেছে। আর এই যে পোলাও আনা হয়েছে এক বোল, এখনও করি না। এটা যদি ইত্যাদি পরে করবো, ঠান্ডা হয়ে যাব। আর এই যে সস বানাইছে, এটা হলো ইয়ের মধ্যে স্প্যাগেটির মধ্যে দেওয়ার জন্য। ফ্রোজেন করা তো আসছিল, অনেক সবজি আসছিল, পাতাকপিটাও আসছিল। তো ফ্রোজেন সবজি দিয়ে আজকে রান্না করবো। পাইতে নেবো ফল এনে রেখা দিচ্ছে, সব কিছু সব ধরনের ফল আছে। পেয়ারা, এগুলো নিমকি, শসা, এগুলো বাঙ্গি, আনারস ও তরমুজও আছে। তরমুজটা নিয়ে আসি ঘরের থেকে, তরমুজটা আনছে ঘর থেকে, আর আনা হয়নি। পাড়ায় কী করো? এই যে পাড়ার লোকে বেলুন দিয়ে খেলে। ফুটে দিব ইদিয়া পাখার মধ্যে রাখবো। আর এই যে তরমুজটা এনে রাখছিল চাঁদিতে। হ্যাঁ মা জানে মুখ করে এনে রাখি। টুম্পা একসাথে খাইব না, হে কাটবো না খাইব না বলে কাটবো না, রোজার ভুলভাল সব ভুলি। এই যে চিকেনটা ভাজতে দিয়ে দিলাম এর পাশের চুলায়। স্প্যাগেটি রান্না হয়ে গেছে। এই যে রাখা হয়েছে আর কি। বাজাও বাজা শেষ। এখন হলো যে আলু চাপগুলো ভাজি। আলু চাপ ভাজা যে ভাজা বোনা শেষ, চিকেনটাও ভাজা শুরু করে দিচ্ছে। পাড়া চিল্লায় না, অনেক চিল্লাচিল্লি করে পাড়া ইফতারের সময়। আর এই যে চিকেনগুলি উপরে উল্টা দিতেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। মেহমানরা এখনও আসে নাই, রওনা দিচ্ছে, জামে না পড়লেই হয়েছে। কারণ পুরান ঢাকাতে যে জ্যাম, তার মতো আসতে পারবো কিনা এটা হলো সন্দেহ। ফল কাটা হইতেছে সব, ফল কাটতে বলতে দিচ্ছে, ফল কাটতেছে। তো মেহমানরা সবাই আইসা বসছে, আর এখানে সবার প্লেট সাজানো হইতাছে। তো আমি তো চিন্তা পড়ে গেছিলাম যে টাইম মতো এসে পৌঁছাইতে পারবো কিনা, কারণ রাস্তায় তো এই সময় অনেক জাম থাকে। তো এই তো সবাই এসে বসছে। এটা হলো যে আমার খালাতো বোন আর ওর মেয়েরা। আর এখানে আরেক খালাতো বোনের মেয়ে আসছে, ওর ছেলে, এক খালাতো বোনের ছেলে মেয়ে, তারপরে আরেক খালাতো বোনের মেয়ে, সবাই আসছে। তো ওরা ইয়ার থেকে গ্যান্ডারের থেকে আসছে। তো টাইম মতো এসে পৌঁছাইতে পারছে। আমি তো ভাবছিলাম জ্যামে পড়বো, কিন্তু না, জ্যামে পড়ে নাই। ওদের ওইখানে নাকি একটু জ্যাম ছিল, কিন্তু আমাদের এই এলাকা নাকি জ্যাম ছাড়াই ছিল। কিন্তু আমি তো মনে করছি আমাদের এলাকায় কুত্তামার একটা জ্যাম থাকে, ওই জ্যামের মধ্যে হয়তো বা পইরা দেবো। তো ইফতারি করলাম সবাই একসাথে, আলহামদুলিল্লাহ ভালোভাবে। তো এই তো সবাই খুব ভালোভাবে ইফতারি করলাম। তো ইফতারি করার পর কিছুক্ষণ বসে চাটা খাইলাম, গল্প টল্প করলাম। তো ঘন্টাখানেক পর ওরা এখন আবার যাওয়ার জন্য রেডি হইতেছে। কারণ ওর বাসায় তো আমার আন্টি তো অসুস্থ, তো বেশি দেরি করলো না, যাওয়ার জন্য সবাই রেডি হইতেছে। তো ওই যে আমার বোনও বোরখা টোরখা পুরো রেডি। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।